সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং এস.এস. জিন্নাহ কবির ভাইয়ের পক্ষ থেকে জানাই আপনাদের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথীরা, বক্তৃতা করতে গেলেও সময় লাগে, সে সময়টুকু নাই। শুধু এতটুকু বলবো, আপনারা কারো কথা বিভ্রান্ত হবেন না, কারো কথায় ঠিক বিদিক ছোটাছুটি করবেন না। 2018 সালে এস.এস. জিন্নাহ কবির ভাই তার শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে এসেছিলেন, যে একটা কোট চাল দিয়ে তাকে জেলে প্রেরণ করে তার মনোনয়ন আওয়ামী লীগ টাকা পয়সার বিনিময়ে চেঞ্জ করে যেটা করেছিল, ইনশাল্লাহ এবার সেটা হবে না। আপনারা আশা রাখুন আগামীতে ধানের শীষ প্রতীকে এস.এস. জিন্নাহ কবির ভাই নির্বাচিত করবেন এবং তাকে আপনারা ব্যাপকভাবে এলাকাটায় বিএনপি অধ্যুষিত এলাকা জানি, তারপরে বলি আপনারা জিন্নাহ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জিন্নাহ ভাইকে এমপি নির্বাচিত করে এই দেশের রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। 18 সালের ধানের শীষের মনোনীত ব্যক্তি রাখবেন। আসসালামু আলাইকুম। আবারও বলছি, উনি ওনার মূল্যবান যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, কিন্তু এই সারাক্ষণ কথা বলার মাঝখান দিয়ে যাদের নাম পরিচয় করে দেওয়া হলো, আমার মনে হয় সেই লোকগুলো কাজে যারা এই ধরনের আয়োজন করবেন, সংগঠনের উদ্যোগে মহান বিপ্লবী যিনি নিজের সবকিছু বিসর্জন দিয়ে এই বাংলাদেশ থেকে একটি স্বৈরাচার সরকারকে বিতাড়নের জন্য দীর্ঘ 16টি বছর লড়াই সংগ্রাম করেছে। আজকে আমার সামনে যে মুরব্বীরা রয়েছে, মা বোনেরা রয়েছে, পিছনে যে তরুণ সমাজরা রয়েছে, সবাইকে নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করে একটি স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং পরিশেষে এতই ঘৃণ্য স্বৈরাচার ছিল, এতটাই নিকৃষ্ট স্বৈরাচার ছিল, শেখ হাসিনা সে দেশে থাকতেও সাহস পায় নাই। রাতের অন্ধকারে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমাদের সেই বিপ্লবী নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের বিপ্লব সফল হওয়ার পর এই বাংলাদেশটা আগামীতে যাতে কোনো স্বৈরাচার না হয়, এই বাংলাদেশের কৃষক সমাজ যেন ভালো থাকে, এই বাংলাদেশের মহিলারা যেন মর্যাদা নিয়ে বসবাস করতে পারে, এই বাংলাদেশের ক্ষুদে ব্যবসায়ীরা, ভ্যান চালকরা, রিক্সাওয়ালারা যারা দৈনন্দিন শ্রম দিয়ে নিজের সংসার চালান, সেই শ্রমিক ভাইদের, কৃষক ভাইদের, মা বোনদেরকে জীবন সুন্দর এবং জীবনকে নিষ্কান্ত করার জন্য, এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা উনি ঘোষণা করেছে। আমি আপনাদের মাঝে এসেছি, এর আগেও এসেছি। এই পয়লা ইউনিয়ন আমার রাজনৈতিক জীবনের একটি ভিত। এই পয়লা ইউনিয়নে অনেকবার এসেছি, কিন্তু আজকে এসেছি একটু ভিন্ন মাত্রা নিয়ে। আমি আজকে এসেছি আমার নেতা বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফা প্রচারণার জন্য। আমি এই মুহূর্তে এই পয়লা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের 31 দফা প্রচারণা সবার শুভ উদ্বোধন ঘোষণা করছি। নেতা কর্মীদের আমি অনুরোধ জানাবো, যারা ইতিমধ্যে 31 দফাটি পায় নাই, তাদের হাতে 31 দফাটি পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। যত দ্রুত সম্ভব সবার হাতে পৌঁছে দিবেন।